আমরা 149 জন গত 10ই অক্টোবর 2022 সালে 13,980, 4,970, 6,481 ও 8,945 এই 4টি দলিলের মাধ্যমে হাতিরঝিল সংলগ্ন পশ্চিম মেরুলবাড্ডায় আমার বাড়ি আমার ঘর ডেভেলপার্স লিমিটেড কোম্পানির মালিক রিটায়ার্ড কনস্টেবল মোহাম্মদ মশিউর রহমানের মধ্যস্থতায় সর্বমোট 38 কাঠা জমি ক্রয় করি। আমার বাড়ি আমার ঘরের ঠিকানা 419C দ্বিতীয় তলা, শহীদ বাকি রোড, জোর পুকুর মাঠ সংলগ্ন, খিলগাঁও, ঢাকা। অনেক আশা নিয়ে জীবনের সঞ্চিত টাকার মাধ্যমে একটি মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থার জন্য আমরা 149 জন একত্রিত হই। কিন্তু জনাব মোহাম্মদ মশিউর রহমান তার স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সকল শেয়ার হোল্ডারদের দীর্ঘদিন যাবৎ হয়রানি করে আসছে। আমরা জমির শেয়ার ক্রয়ের সময় মশিউর সাহেব জমি রেজিস্ট্রি দেওয়ার 6 মাসের মধ্যে আমাদের 149 জনের মতের ভিত্তিতে শেয়ার হোল্ডারদের মধ্য থেকে কমিটি করে কমিটির মাধ্যমে রাজুক থেকে প্ল্যান পাস ও বিল্ডিং এর কনস্ট্রাকশন শুরু এবং 3 বছরের মধ্যে কাজ শেষ করে ফ্ল্যাট বুঝিয়ে দেবে এই মর্মে প্রতিশ্রুতি প্রদান করেন। ফ্ল্যাটগুলোর জন্য 20 ফুট রাস্তা দেখে বিক্রি করেছে, প্রজেক্টে প্রবেশের জন্য 30 ফুট রাস্তা দেখে শেয়ার বিক্রি করেছে। রাস্তা বৃদ্ধি ও ল্যান্ড ইউজেস ক্লিয়ারেন্সের কথা বলে 76 লাখ টাকা নিয়ে কোনো কাজ করেনি। উপরন্ত জাল দলের সৃষ্টি করে অতিরিক্ত 21 জনের কাছে শেয়ার বিক্রি করে আমাদের উপর চাপানোর চেষ্টা করেছে। এইভাবে নানা প্রতারণা ও টাল বাহানার মাধ্যমে 2-3 বছর অতিক্রান্ত হওয়ার পরেও ফ্ল্যাট তো দূরের বিষয়, আমাদের জমিগুলো নিষ্কণ্টকভাবে বুঝিয়ে দিতে পারেননি। বর্তমানে আমার বাড়ি আমার ঘর অফিসে জমি বুঝিয়ে দেয়া, জমি রাস্তা বুঝিয়ে দেওয়া ও চেকের মাধ্যমে দেওয়া পাওনা 76 লাখ টাকা চাইতে গেলে ভাড়া করা মাস্তান ও তথাকথিত কিছু পার্টনার দিয়ে শেয়ার হোল্ডারদেরকে ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকি প্রদান করছে। এছাড়া থানা ও ডিবি পুলিশ দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে। তদুপরি পালিত উকিল সাইফুল ইসলাম সুমনকে দিয়ে আমাদের বিরুদ্ধে উল্টা মিথ্যা ফৌজদারি মামলার হুমকি দিচ্ছে। তার এই প্রতারণা ও হয়রানিমূলক কর্মকাণ্ডের বিচার ও এর থেকে রেহাই পাওয়ার জন্য নিরুপায় হয়ে আপনাদের সম্মুখে তার অপকর্মের ফিরিস্তি তুলে ধরছে। রাস্তা ব্যতীত প্লট বিক্রি আমাদের সকল শেয়ার হোল্ডারদেরকে ABCDEF প্রতারক মশিউর বলে আমি জোর করে মাস্তান দিয়েও যে কোনো উপায়ে AB প্লটের জায়গা দখল করে রাস্তা বের করব। 76 লাখ টাকা নিয়ে কোনো কাজ না করাও টাকা ফেরত না দেওয়া। মদিনা টাওয়ার পর্যন্ত রাস্তা 30 ফিট বড় করার জন্য 30 লাখ টাকা নিয়ে কোনো কাজ করেনি। 2 বছর পূর্বে হাতিরঝিলের পকেট ভেঙে 1 মাসের মধ্যে 30 ফুট রাস্তা বের করে দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে 25 লাখ টাকা নিয়ে কোনো কাজ করেনি, টাকাও ফেরত দেয়নি। 1.5 বছর পূর্বে রাজুক থেকে 3 মাসের মধ্যে ল্যান্ড ইউজেস ক্লিয়ারেন্স অনুমোদনের জন্য প্রতিশ্রুতি দিয়ে 20 লাখ টাকা নিয়ে কাজ করেনি, পক্ষান্তরে টাকাও ফেরত দেয়নি। উপরোক্ত 3টি কাজ করার জন্য মশিউর 76 লাখ টাকা নিয়ে কোনো কাজ করেনি এবং টাকা ফেরত দেয়নি, অথচ কাজ না হলে টাকা দেবে এই মর্মে অঙ্গীকার করেছিল। মশিউরের কাছে প্রতিশ্রুতিকৃত টাকা চাইতে গেলে মশিউর নানা টালবাহানা শুরু করে এবং এক পর্যায়ে তার ভাড়াটে গুন্ডা দিয়ে আমাদেরকে অপমান এবং অন্যান্য সকলকে ধাক্কা দিয়ে ভয় দিকে ভীতি প্রদর্শন প্রাণনাশে হুমকি দেয়। সে বলে এই সরকার এবং এই প্রশাসনকে সে তোয়াক্কা করে না এবং তাকে রাজুক, রিহাব, থানা, দুদক, যৌথবাণী কেউ কিছু করতে পারবে না। আপনাদের টাকা আমি দিব না, আপনারা যা পারেন করেন বলে ঔদ্ধত্য প্রকাশ করেন। 76 লাখ টাকার ব্যাংকের চেক ডিজনার। পরবর্তীতে আমরা চাপ প্রয়োগ করলে সে 76 লাখ টাকার বিপরীতে আমাদেরকে 4টি চেক প্রদান করেন এবং দুঃখের বিষয় এই চেকগুলি ডিজনার হয়ে যায়। এখন টাকাগুলো চাওয়া হলে দিচ্ছি বলে হয়রানি করছে। 28 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে চেকের মাধ্যমে দেওয়া পাওনা 76 লাখ টাকাগুলো দিয়ে দেবে বলে চূড়ান্ত অঙ্গীকার করলেও সে টাকা ফেরত দেয়নি। এই প্রেক্ষিতে কয়েকবার মিটিংয়ের সময় দিয়েও তাকে সে সময় অফিসে পাওয়া যায়নি। ভুয়া পাওয়ার অফ অ্যাটর্নি চুক্তিপত্র দিয়ে নিজেকে মালিক বলা।
কোনো ল্যান্ড ইউজেস ক্লিয়ারেন্স ড্রয়িং ডিজাইন এবং প্ল্যান পাস ছাড়াই 1800 বর্গফুটের ফ্ল্যাট দেবে এবং 18 তলা বিশিষ্ট কন্ডোমিনিয়াম বিল্ডিং হবে, এই প্রতিশ্রুতি দিয়ে শেয়ার বিক্রি করেছে। এ লক্ষ্যে দলিল লেখক বলরাম ও ইউসুফকে দিয়ে রেজিস্ট্রি অফিসের বিভিন্ন সিল ও স্বাক্ষর নকল করে ভুয়া ব্যাড ডেটে 10/11/2021 তারিখে গুলাম হোসেনের সাথে প্লটে মোট শেয়ার বিক্রি করেছে 151টি। তো এই 21টি শেয়ারের ফ্ল্যাটের মালিক কে হবে এ নিয়ে তাকে প্রশ্ন করলে প্রথমে সে বলেছিল যে এই ফ্ল্যাটের মালিক হবে এই শেয়ার হোল্ডার সবাই। পরবর্তীতে সে বলে যে না, এই সবগুলো ফ্ল্যাটের মালিক হবে সে। তখন মশহুরের বিজনেস পার্টনার মিস্টার ইয়াসিন, দলিল লেখক ইউসুফ ও বলরাম বুদ্ধি দেয় জাল দলিল তৈরি করে এই 21টি অতিরিক্ত শেয়ার বিক্রি করছে। এছাড়া পূর্বে আমাদের প্রজেক্ট সংলগ্ন মিস্টার মোয়াজ্জম ও মধু সাহেবের জমি, যা এওপি প্লট নামে পরিচিত, প্লট পাওয়ার জন্য পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে মালিকানা দাবি করে 12 জনের নিকট শেয়ার বিক্রি করছে। সে 12 জনকে জায়গা দিতে না পারায় এই 12 জনকে জাল দলিলের মাধ্যমে ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেয়। এই লক্ষ্যে ডি প্লটের আসল দলিল 8945-এ চেষ্টা চালাচ্ছে। আমাদের কাছে এর সমস্ত, আমি একটু বলে নিই যে আমরা এখানে যে বক্তব্যগুলো দিচ্ছি তার সাপেক্ষে আমাদের কাছে একদম প্রত্যক্ষ অরিজিনাল দলিল, তার নামজারি কপি সব কিছু আছে। আপনারা দেখতে চাইলে আমরা উঠায় হ্যাঁ, অরিজিনাল দলিল, এর অ্যাগেনিস্টে যে নকল দলিলগুলো তৈরি করেছে সেই দলিলগুলো সব আমাদের কাছে আছে। ফেক দলিল করছে, এই যে ফেক দলিল, এগুলো হলো ফেক দলিল, ঠিক আছে? ফেক দলিল করে সে আবার জি, আপনি শুরু করেন। সে আবার মিউটেশনও করে নিয়েছে। জি, ঠিক আছে, ওকে, শুরু করেন। এরপর প্রতারণার মাধ্যমে 8946, 11175 এবং 14761 এই 3টি দলিল তৈরি করে 9 জনের নিকট অতিরিক্ত শেয়ার বিক্রি করে। এই 9 জনের প্রকৃত জমি বুঝে দিতে না পেরে পার্শ্ববর্তী RS 2594 দাগের জমিতে দখল নেওয়ার চেষ্টা করে। যদিও আমাদের 149 জন সহ এই 21 জনের কোনো দলিলে RS দাগ 2594 উল্লেখ নেই। একটি প্রতিষ্ঠান দিয়ে আমরা ডিজিটাল সার্ভে করার পর সরেজমিনে জমি মাপার পর মশহুরের সমস্ত অপকর্ম দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায়। আমাদের সীমানায় শুধু 149 জনের 38 কাঠা জমি রয়েছে এবং 21 জনের কোনো জমি নেই। তখন এই 21 জন বুঝতে পারে মশহুর তাদের সাথে কি নির্মম প্রতারণা করেছে। এই 21 জনের এই জমিগুলি মশহুর এখনও বুঝিয়ে দিতে পারেনি। তাই মশহুর চেষ্টা করছে এই 21 জনকে আমাদের ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়ে আমাদের জায়গায় তাদের ভাগ দিতে। বাধ্য হয়ে CDE ও এ প্লটের 38 কাঠা জায়গা বুঝিয়ে দেওয়ার পর বাকি 21 জনকে দেওয়ার মতো জায়গা না পেয়ে অন্য দাগের জমি ও খাস জমিতে তাদের জায়গা রয়েছে বলে মিথ্যা আশ্বাস দেয়। CDE এবং এ প্লটের 38 কাঠা জমি বুঝিয়ে দিয়ে খুঁটি কেটে সীমানা বুঝিয়ে দেওয়ার পর তার 2 দিন পরে মশহুর বিবৃতি দেয় তাকে দিয়ে জোর করে সীমানা দেওয়া হয়েছে। প্রতারক মশহুর উল্টাও আমাদেরকে হুমকি দেয় যে সে আমাদের বিরুদ্ধে মামলা করবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাকি অংশটুকু পড়ে শোনাবেন আমাদের পার্টনার ভাই মিস্টার আলমগীর স্যার। মশহুর তার নামে যে 4টি শেয়ার ছিল সবকটি শেয়ার বিক্রির পরে মালিক দাবি করেন। শেয়ারগুলো কাকে কখন বিক্রি করছে জানতে চাইলে রেগে যান এবং এ তথ্য সবসময় গোপন রাখেন। আমাদের সব প্লটের গুরুত্বপূর্ণ মূল দলিল ও কাগজসমূহ আনতে গেলে দিতে অস্বীকার করে। ভুয়া 33 লাখ টাকার বিল শেয়ার হোল্ডারদের চাপিয়ে দেওয়া। আমাদেরকে জমি বুঝিয়ে দখল দেওয়ার পূর্বে যত কাজ সম্পন্ন করা দরকার তার সকল কাজের দায়িত্ব খরচ মশহুর সাহেবের থাকলেও আমাদেরকে ভুয়া 33 লাখ টাকার বিল জমা দেয়। বিলে গোপন থাকাকালীন প্রভাব খাটিয়ে এবং প্রশাসনের যুগ সাজে স্থানীয় মাস্তানদের চাঁদা দিয়ে ও অসৎ দলিল লেখক ইউসুফ ও বলরামের কুবুদ্ধিতে জাল দলিল তৈরি করে অতিরিক্ত শেয়ার বিক্রি করে এবং বিভিন্নভাবে শেয়ার হোল্ডারদেরকে প্রতারণার মাধ্যমে তার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলে। মশহুর একজন রিটায়ার্ড কনস্টেবল হলেও সে নিজেকে CID অফিসার দাবি করত এবং CID অফিসারের গাড়ি নিয়ে 2-1 বার প্রজেক্টে ঢুকেছে। বর্তমানে তার অবৈধ সম্পদ ব্যবহার করে সে শেয়ার হোল্ডারদেরকে দমনের চেষ্টা করছে এবং বিভিন্ন রাজনৈতিক লোকদেরকে টাকা খাইয়ে তার প্রতারণার ব্যবসা পাকাপোক্ত করার চেষ্টা করছে। উকিল সাইফুল ইসলাম সুমন ও তথাকথিত এলাকার সন্ত্রাসী আলমগীর ইকবাল মনিরকে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম। গত 15 মার্চ 2025 মশহুর তার সহযোগী
উকিল সাবেক এবিপি সাইফুল ইসলাম সুমনকে নিয়ে এবং 100 জন বারাটে গুন্ডা ও তথাকথিত এলাকার নেতা আলমগীর ইকবাল মুনিরকে সাথে নিয়ে এবং কিছু বিপদগামী শেয়ার হোল্ডার সাইফুল, মানিক, ইমরুল, মাইনুর, রসু, ভৌমিক, খালেদাল মামুন, জিএম রব, মুফিজকে নিয়ে এবং বারাটিয়া স্থানীয় মস্তান, ফয়সাল, নাদিম, মাসুমকে নিয়ে অতিরিক্ত 21 জন শেয়ার হোল্ডার জোর করে পুনরায় জমি বুঝিয়ে দেওয়ার প্রয়াস চালায়। ফৌজদারি মামলার হুমকি। গত 18 এপ্রিল 2025 আমরা শেয়ার হোল্ডাররা হাতিঝিল প্রজেক্টের জেনারেল মিটিংয়ের জন্য যাই। মশিউর তার অফিসের একজন কর্মচারীকে অসৎ উদ্দেশ্যে আমাদের প্রজেক্টে বিকাল 4:36 পেরণ করে মুস্তাকের ধারণকৃত ভিডিও ডিলিট করিয়ে দিয়ে তাকে একবার প্রজেক্টে থেকে চলে যেতে বলে সে 4:56 চলে যায়। মুস্তাক পুনরায় 5:41 প্রবেশ করে। প্রকৃতপক্ষে মুস্তাক চাইছিল তাকে যাতে কেউ গায়ে হাত তোলে, কিন্তু শেয়ার হোল্ডারগণ তাকে পুনরায় বুঝিয়ে বলায় 5:53 সে প্রজেক্ট সে বের হয়ে যায়। মুস্তাকের সাথে মশিউরের ফোনের কথা বললে শোনা যায় মশিউর বলছে, আমার সাথে আমার বাড়ি আমার ঘরের বিজনেস পার্টনার মশিউরের পুলিশের চাকরিচ্যুত মজুমদার সাহেব এবং ইয়াসিন ডিবি পুলিশ ও থানা রয়েছে। তাছাড়া সরকারি হাসপাতালেও টাকা দিয়ে রিপোর্ট নেওয়ার জন্য ডাক্তার আছে। চাকরিচ্যুত মজুমদার সাহেব বুদ্ধি দিয়ে এই মুস্তাকের পিঠে লিপস্টিক লাগিয়ে সরকারি হাসপাতালের ডাক্তারকে ঘুষ দিয়ে আমি শেয়ার হোল্ডারদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে তাদেরকে শাস্তি দিব। দরকার হলে 10টা মিথ্যা মামলা করবো, তাও আমি সবাইকে দেখে নেব। সাধারণ মানুষকে পুনরায় হয়রানি করবে। মশিউর প্রতারক বলেছে তার আমার বাড়ি আমার ঘর রিহাবের সদস্য। প্রকৃতপক্ষে রিহাবে গিয়ে জানা যায় যে তার প্রতিষ্ঠান রিহাবের সদস্য নয়। আমাদের প্রতারণা টাকা দিয়ে সে রাজুকে সদস্যপদ ঘুষের মাধ্যমে অর্জন করেছে। প্রকৃতপক্ষে রাজু তার এই প্রতারণার কথা ও কোনো প্ল্যান পাস ব্যতীত ফ্ল্যাটের আশ্বাস দিয়ে রাজুকের আইন ভঙ্গের কথা জানালে তার সদস্যপদ থাকবে না। পুলিশ ও আইনের কাছে সুপর্দ। দেশের বর্তমান পরিস্থিতিতে মশিউর নামের এই মহাপ্রতারক এবং চোরকে এবং তার সহযোগী চাঁদাবাজ মস্তান গ্রুপ আইনের আশ্রয় না নিয়ে ভবিষ্যতে অনেক সাধারণ মানুষ প্রতারিত হবে। আমাদের কাছে বর্তমান সরকার এবং প্রশাসন নিয়ে তামাশা চলছে। অতীতে প্রতারক এবং টাকা খাইয়ে বিভিন্ন প্রশাসক ম্যানেজ করা মশিউর প্রভাব খাটালেও সরকার আমার বাড়ি আমার ঘর কোম্পানি রাজুকের সদস্যপদ বাতিল করা হোক, আমাদের পাওনা 76 লক্ষ টাকা বুঝিয়ে দেওয়া হোক, আমাদেরকে রাস্তা সহ জমি বুঝিয়ে দেওয়া হোক, প্রতারিত 21 জন শেয়ার হোল্ডারদের টাকা ফেরত দেওয়া হোক। জায়গার মালিক 149 জনকে মশিউর শুধু একটি শেয়ারের মালিক হয়ে যেন ভবিষ্যতে কোনো ঝামেলা প্রতারণা না করতে পারে সেজন্য সাবেক এবিপি অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন, পালিত সন্ত্রাসী ফয়সাল, আলমগীর, ইকবাল, মুনির, মাসুম, হাসান, সানি ও আমার বাড়ি আমার ঘর কোম্পানি ও মশিউরকে আইনের আওতায় এনে বিচার এ সকল সাধারণ শেয়ার হোল্ডারদের নিস্তার দেওয়া হোক। আমরা 149 জন যেন অত দ্রুত ফ্ল্যাটের কাজ শুরু করতে পারি এবং ভবিষ্যতে হাজার মানুষ যেন এই বিশ্ব বাটপার ও ক্রিমিনাল কনস্টেবল মশিউর রহমানের প্রতারণা থেকে রক্ষা পায়। উপদেষ্টার কাছে আমাদের এই আবেদন।